চিরকুট লিখে এএসপি পলাশ সাহার আত্মহত্যার কারণ জানালেন মেজ ভাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো এএসপি পলাশ সাহার আত্মহত্যার কারণ। চট্টগ্রাম র্যাব কার্যালয়ের এএসপি পলাশ সাহার আত্মহত্যার কারণ জানিয়েছেন তার মেজ ভাই নন্দলাল সাহা। বুধবার চট্টগ্রাম র্যাব কার্যালয়ে নিজ অফিস থেকে পলাশ সাহার লাশ উদ্ধার হয়। মৃত পলাশ সাহার লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। তিনি র্যাব সাথে কর্মরত ছিলেন। পলাশ সাহা গোপালগঞ্জ জেলার কোতোয়ালী উপজেলার তারাশি গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। এএসপি পলাশ সাহার মেজ ভাই নন্দলাল সাহা বলেন, 2 বছর আগে ফরিদপুরের চৌধুরী পাড়ায় পলাশের বিয়ে হয়। বিয়ের 6-7 মাস পর থেকে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। প্রতিদিন কিছু না কিছু নিয়ে পলাশ সাহার স্ত্রী স্মিতা সাহা পরিবারের ঝামেলা করত। আমার মা আরতি সাহা পলাশের সঙ্গে চট্টগ্রামে থাকতো। এটা পলাশের স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারতো না। সে সব সময় মাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য পলাশ সাহাকে চাপ প্রয়োগ করত। পলাশ কিছুতেই মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে রাজি হইতো না। সে মা ও তার স্ত্রী দুজনকেই ভালোবাসত। তিনি বলেন, বুধবার সকালে সামান্য বিষয় নিয়ে আমার মা আরতি সাহা ও পলাশ সাহার গায়ে হাত তোলে স্মৃতি। এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি আমার ভাই, আর এ কারণেই আমার ভাই পলাশ সাহা আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা। তিনি বলেন, র্যাব চন্দনগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। র্যাব কর্মকর্তা পলাশ তার নিজ ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন বলে জানান ওসি। এদিকে র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডো MZM ইন্তেখাব চৌধুরী বলেন, এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়েছে, তবে তিনি কিভাবে মারা গিয়েছেন সেই বিষয়ে এখনো নিশ্চিত নই। লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে, সেখানে ময়না তদন্তের পর কারণ জানা যাবে। লাশের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য আমার মা এবং বউ কেউই দায়ী নয়, আমি দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। আমার মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে সব মায়ের জন্য। অবশ্যই খবরটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।